আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আদম টু নবী মুহাম্মদ আপনি পর্যন্ত কত লক্ষ নবী রাসূল এসেছেন, প্রত্যেকে তো কিয়ামতের মাঠে উপস্থিত হবে জান্নাতে যাওয়ার জন্য, কি ঠিক না? তো সেই দিন কেরা আপনার আর কেরা আদমের, কেরা নুহুর, কেরা ইব্রাহিমের, কেরা ইউসুফের, কেরা ইয়াকুবের, ইসমাইলের উম্মত আপনি কেমনে চিনবেন? মনে করেন গরু ছাড়িয়ে দিচ্ছেন পুরা মাঠ জুড়ে, ছাগল ভেড়া বকরি সব ছাড়িয়ে দিচ্ছেন, সব এক এলাকার সব একসাথে খাইতেছে, মানে আপনার কোনটা আরেকজনের কোনটা, প্রতিবেশীর কোনটা, ভাইয়ের কোনটা, চাচার কোনটা চিনবেন কেমনে? চিহ্ন আছে না? এটা আমার বাড়ির গরু, এটা আমার ফলের গরু, এটা চাচার, এটা ভাইয়ের, চিনবেন না? আল্লাহ বলছেন যে হ্যাঁ চেনা যাবে। কিভাবে? যে কিছু ঘোড়া যদি চিত কপালে থাকে, চিত কপাল মানে কি? কপালে যে সাদা দাগ থাকে না, পেটে যদি কোথাও দাগ থাকে, আর্মির পোশাক আর পুলিশের পোশাক এক কালার, আর্মির পোশাক তো চকরা বকরা, ঠিক না? পাকড়া বাহিনী তো আমাদের দেশে কই যে পাকড়া বাহিনী, মানে কি ওদের পোশাক এক কালার না, সলিড কালার না, এক একটা এক এক কালারের, এক এক জায়গার এক এক রং, চকরা বকরা। তো আল্লাহ বলছেন যে কোনো ঘোড়া যদি এরকম চিত কপালে হয়, আর এক কালারের যদি ঘোড়া থাকে অনেকগুলো, তার ভিতরে যদি চিত কপালে ঘোড়া থাকে, সেগুলিকে বাছাই করতে মালিকের কষ্ট হবে? কষ্ট হবে না। বাছাই করবে, এই যে চিত কপালে ঘোড়া এটা আমার, পেটে চিহ্ন আছে, সাদা চিহ্ন, লাল চিহ্ন, এটা আমার, ঠিক না? তাহলে বলছেন যে ওই মালিককে যেরকম চিত কপালে ঘোড়া অনেকগুলো এক কালার ঘোড়ার ভিতরে বাছাই করতে কষ্ট হবে না, কিয়ামত দিবসে আমি আমার উম্মতদেরকে চিনতেও কষ্ট হবে না। কেন? গুররা মুহাজ্জালি, আমার উম্মত তাদের এক্সট্রা একটা চিহ্ন থাকবে, আলামত থাকবে, নমুনা থাকবে, সেটা কি? অজুর অঙ্গগুলো চকচক করবে। সুবহানাল্লাহ, অজুর অঙ্গগুলো চকচক করবে, ওইটা দেখেই বুঝবে এটা আমার উম্মত। বেনামাজের উপায়টা কি? বেনামাজের উপায় কি? সেদিন নবী চিনবো রে? চিনবো না। কেন লেগে? ওই তো অজু করে নাই, ওই অজু করে নাই, অরঙ্গ জ্বলবো না, নবীও চিনবো না। আর নবী যদি না চিনে সাফায়াত নেই, ওর কপাল খারাপ। অতএব সন্তানদেরকে বেনামাজি বানায়েন না। আজকে যেমন দুনিয়াতে আদর করে সন্তানকে সোহাগ করে নিজের ঘরে রাখেন, কিয়ামত দিবসে যাতে বাবা পুত্র একই সাথে হাত ধরে জান্নাতে যেতে পারেন, সেই চেষ্টা দুনিয়াতে করে যাবেন, কি ঠিক না? করবো আমরা? অবশ্যই করব। সন্তানদেরকে মহব্বত করে বাড়িতে খালি শোয়ায় রাখেন না, এত সোহাগ দেখায়েন না, কিয়ামত দিবসে সিনার উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। অকাল আল্লাযিনা কাফারু আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়ালানস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলছে যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তারা কি করছে? বিভ্রাট করেছে, বিভ্রান্ত করেছে, তোমার পথ দেখা নাই, তোমার কথা বলা নাই, তোমার হুকুমের কথা আমাদেরকে তাগাদা দেয় নাই। এরকম বাপ মা আমাদের দরকার নাই, তাদেরকে ডাকো আমাদের সামনে। আজকে তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে রাখবো তাদেরকে। আমরা তো গেছি কপাল খারাপ, যেসব বাপ মার কারণে আজকে আমরা এরকম হয়েছি, জাহান্নামী হয়েছি, তাদেরকে আজকে বাঁচতে দেবো? আজকে তাদেরকে আমাদের পায়ের তলে রাখুন। আজকে তো সোহাগ করতেছেন, হ্যাঁ এত রাতে ঘুমাইছে বাবা, দুর্মুট মাজার থেকে আইসে, হ্যাঁ ঘুম কামাই হয়েছে, ফজরের সময় ডাক দিই কেমনে, আর আল্লাহ ঘুমায়। খবর আছে? খবর আছে? এই সোহাগ লাগবো না, এই আদর কিয়ামত দিবসে থাকবো না। দুনিয়াতে তো আদর নষ্ট হয়ে গেছে গা। 12 লাখ টাকার ছাগল কান্দে, পিতা তার পুত্রকেও অস্বীকার করছে, এটা আমার সন্তানই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত কঠিন বিপদে পড়ছে বেটা, কত কঠিন মুসিবতে পড়ছে। দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, আখিরাতের অবস্থাটা কেমন হবে? কঠিন, কঠিন, খুব কঠিন, কল্পনাই করা যায় না, অকল্পনীয়। আল্লাহ আমাদেরকে সে অবস্থা থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন।